নমস্কার। যারা যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখছেন তাদের প্রত্যেককে আজকের আলোচনায় স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি বৃহস্পতির যে বক্রতা মুক্তি সেই ভিডিও আলোচনা নিয়ে। আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আমি বিগত যে লাইভ ভিডিওগুলো করেছিলাম সেই লাইভ ভিডিওগুলোতে ম্যাক্সিমাম অনেকেই জনই আমাকে বলেছেন যে আমি খুব নেগেটিভ বা খারাপ কথা বলেছি বা আরও স্পষ্টভাবে বলতে গেলে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস টিল মে মাস অবধি যে গ্রহের গোচর সম্পর্কে জানিয়েছি তা নেগেটিভ সমাজের বুকে। আজকে বৃহস্পতির যে লাইভ আলোচনা, বৃহস্পতির যে বক্রতা মুক্তি, সেই আলোচনায় আশা করি বিগত 2-3টে যে আলোচনা করেছি আপনারা দেখেছেন ভাগ্যদেশী ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে। আজকে আশা করি আজকে একটু পজিটিভ আপনাদের বলতে পারবো গ্রহগত অবস্থান নিয়ে। যে দেবগুরু বৃহস্পতি সে তার বক্রগতি ত্যাগ করে মার্গী গতিতে প্রবেশ করছে বৃষ রাশিতে, এবং এই অবস্থায় ব্যক্তিগত জীবনে কি প্রভাব এবং সামাজিক কি প্রভাব পড়তে পারে তার যে আলোচনা, এবং বৃহস্পতি মার্গী গতিতে যাওয়ার সময় প্রথমে বৃষ রাশিতে অবস্থান করবে, তারপর অবস্থান করবে মিথুনে, এবং মিথুন রাশি থেকে বৃহস্পতি কর্কট প্রবেশ করবে তার তুঙ্গ ক্ষেত্রে। অর্থাৎ বৃহস্পতি যে অতিচার গতিতে যাবে বা অতিচারী হবে সেই রিলেটেড প্রেডিকশনও আপনাদের আমি করব আজকে। মূলত আজকের যে আলোচনা সেই আলোচনা আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব মে মাসের 14 তারিখ পর্যন্ত যে বৃহস্পতি অবস্থান করবে তার উপর, এবং বৃহস্পতি যে গতিতে বা বৃহস্পতি যে ভাবে আমাদের সমাজের বুকে পরিবর্তনগুলো আনবে এই মার্গী গতিতে যাওয়ার পরবর্তী সময়, তাতে করে আপনারা লক্ষ্য করবেন যে সামাজিক এবং রাজনৈতিক এবং বিভিন্ন দেশের মধ্যে যে নানা রকম সমস্যা চলছে সেই সমস্যার কিছু চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে আমার এই ভিডিও দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন। অনেক মানুষ যারা জ্যোতিষ সম্পর্কিত আলোচনা শুনতে বা দেখতে ভালোবাসেন তারাও যেন এই আলোচনা দেখতে পায়। আমি মূল আলোচনায় প্রবেশ করব। যে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ দেবগুরু বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। মার্গী হবে, প্রবেশ করেছে অনেক আগেই, মার্গী হবে। মার্গী হয়ে সেই সময় যখন বৃষ রাশিতে মার্গী হচ্ছে সেই সময় এক্স্যাক্ট যে পজিশন তা আপনাদের সামনে একটু বলবো। যে বৃহস্পতি সেই সময় যখন
মার্গী হবে 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025 সালে। তখন বৃহস্পতি কালপুরুষের নবাংশ চার্টে তৃতীয় ভাবে থাকবে, অর্থাৎ মিথুন রাশিতে। বৃহস্পতির সাথে বুধ এবং চন্দ্র ঠিক সেই মুহূর্তে সহ অবস্থান করবে এবং বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করবে মে মাসের 14 তারিখ। আজকে আমি যে আলোচনা করব সেই আলোচনা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে সীমাবদ্ধ রাখবো মে মাসের 14 তারিখ পর্যন্ত। এই সময় এর প্রভাবে প্রথমেই আপনাদের বলবো যে বর্তমানে মঙ্গল এবং শুক্রের কারণে সামাজিকভাবে যা যা সমস্যার কথা আমি বিগত লাইভ সেশনে বা ইউটিউব ফেসবুকে আমি যে ভিডিও আপলোড করেছি সেখানে জানিয়েছিলাম, সেই নেগেটিভিটি কিছুটা হলেও এই দেবগুরু বৃহস্পতি তার বক্রগতি ত্যাগ করাতে অনেকটাই রোধ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাদের জন্মছকে বক্রী মঙ্গলের প্রভাবে নানা রকম সমস্যা, অশান্তি, ঝামেলা, বিবাদ ইত্যাদির সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই বৃহস্পতির যে মার্গী গতি অনেকটাই কিন্তু লাঘব হবে। এর পাশাপাশি যাদের বিবাহ সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্যার সলিউশন হওয়ারও কিন্তু চান্স থাকছে এই বৃহস্পতির মার্গী গতিতে আসা। বৃহস্পতি মার্গী গতিতে আসার ফলে বৃহস্পতির যে সোজা দৃষ্টি তার সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে থাকছে, বৃহস্পতির মার্গী পঞ্চম দৃষ্টি থাকছে কন্যা রাশিতে, বৃহস্পতির মার্গী নবম দৃষ্টি থাকছে কালপুরুষের দশম ভাব মকর রাশিতে। যে যে রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থাৎ বৃশ্চিক, কন্যা এবং মকরে এবং বৃষ রাশিতে অবস্থান করছে, এই 4 রাশির এতদিন ধরে যে যে প্রবলেম, বিশেষ করে হেলথ রিলেটেড প্রবলেম যারা যারা ভুগছিলেন, তাদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ রয়েছে এই টাইমের মধ্যে, বৃষ রাশিতে যখন মার্গী গতিতে অবস্থান করবে বৃহস্পতি। এছাড়াও দেখবেন যাদের সম্মানহানি হচ্ছিল বেশ কিছু মাস ধরে বা সম্মানহানির যোগ চলছিল, তাদের বর্তমান প্ল্যানেটারি সিচুয়েশন জন্মছকে যদি একটু ফেভারেবল থাকে, তাদের আবার সম্মান বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। এই বৃহস্পতির মার্গী গতিতে অবস্থানের জন্য সমাজে এডুকেশন সেক্টরে খুব ভালো ডেভেলপমেন্টের চান্স রয়েছে। এই মার্গী গতিতে বৃহস্পতির অবস্থানে আমি বিগত লাইভ আলোচনায় আপনাদের জানিয়েছিলাম যে শেয়ার মার্কেটে যথেষ্ট প্রবলেমের চান্স রয়েছে ফেব্রুয়ারি মার্চ এই টাইমগুলো। অবশ্যই সেই প্রেডিকশান থাকছে, সেই সমস্যা চলবে। তবে যে শেয়ার মার্কেটের যে প্রবলেম, যাদের জন্মছকে বৃহস্পতি একটু বেটার রয়েছে এবং বর্তমান দশা একটু ভালো রয়েছে, তারা শেয়ার মার্কেটের যে আপস অ্যান্ড ডাউনের জন্য নেগেটিভিটি তা অনেক অংশেই কাটিয়ে উঠতে পারবে বা খুব বেশি পরিমাণে যে লস হওয়ার টেন্ডেন্সি সেটা থাকবে না। যারা উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন নিতে চাইছেন বা যাদের উচ্চশিক্ষায় বাধা আসছে বিগত 4-5 মাস ধরে, বর্তমানে বৃহস্পতির যে মার্গী গতি হবে এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে, তাদের শিক্ষাক্ষেত্রে যে বাধা বা বিপত্তি, সেই বাধা বিপত্তি কেটে যাওয়ার চান্স রয়েছে যদি হরোস্কোপে একটু স্ট্রেংথ থাকে বর্তমানে দশা এবং গ্রহগত অবস্থানের ভিত্তিতে। যারা ব্যবসা করেন, বিশেষত খাদ্যদ্রব্যের ব্যবসা করেন,
খাদ্যদ্রব্যের ব্যবসায় ডেভেলপমেন্টের চান্স রয়েছে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসায় নানা রকম সমস্যায় পড়ছিলেন বা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিলেন, তাদেরও ফুড ইন্ডাস্ট্রিতে বা হোটেলের ব্যবসায় বা খাদ্য পণ্যের ভোগ্যপণ্য খাদ্যবস্তু সেই ব্যবসায় ডেভেলপমেন্টের চান্স রয়েছে। আমি শুক্রের তুঙ্গ অবস্থার ভিডিওতেও জানিয়েছিলাম যে ফুড ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ভালো রেজাল্ট আসার চান্স রয়েছে। এই সময় বিবাহ যোগ অ্যাক্টিভ হচ্ছে। যে সমস্ত লগ্ন রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই সমস্ত লগ্ন রাশির ওপর বা সেই সমস্ত লগ্ন রাশির বিবাহ যোগ অ্যাক্টিভ হচ্ছে। এছাড়াও প্রেমজ সম্পর্কে যে সমস্যার কথা আমি বিগত আলোচনায় বলেছিলাম, শুক্রের আলোচনায়, যদি জন্মছকে আপনার একটু স্ট্রেংথ থাকে বর্তমানে, প্রেমজ সম্পর্কে ঝামেলা অশান্তি বিবাদ বা দাম্পত্য সম্পর্কের সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এই বৃহস্পতির অবস্থানে। বৃহস্পতি 4 তারিখে মার্গী গতিতে যাওয়ার পর মোটামুটি 1 সপ্তাহ বৃহস্পতির গতি খুব স্লো থাকবে এবং ফেব্রুয়ারি মাসের 11-12 তারিখের পর বৃহস্পতি যে গতিটা বাড়াবে বা পৃথিবী সাপেক্ষে বৃহস্পতির গতি বাড়বে, তখন দেখবেন যে আমি ঘটনা প্রভাবগুলো যে প্রবাবিলিটিগুলো আমি আপনাদের জানাচ্ছি সেগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই হতে শুরু করবে। সমাজের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের চেন, সেই সাপ্লাইয়ের চেন কিন্তু আরও গ্রোথ হবে বা বাজার অর্থনীতি কিন্তু ভালোর দিকে যাওয়ার চান্স রয়েছে। তবে শুক্র রাহুর যে যোগ, সেই যোগের প্রভাবে অনেক জায়গাতেই প্রবলেম হবে। তা আমি বিগত আলোচনায় আমি আপনাদের জানিয়েছি। আপনাদের অনুরোধ করবো ভাগ্যদোষী ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যারা যারা সেই আলোচনা দেখেননি তারা দেখে নেবেন যে বাজার অর্থনীতির উপর কী প্রভাব আসতে পারে। এরপরে বলবো যে বৃহস্পতির এই শুভ অবস্থানের জন্য অনেকের চাকরি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পজিটিভ গ্রোথ আসার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরি ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার চাকরি ভাবের সাথে যদি পজিটিভ বৃহস্পতির যোগ থাকে, আপনি নিশ্চিত করে জেনে রাখুন এই বৃহস্পতির মার্গী গতিতে অবস্থানের ফলে আপনার চাকরি ক্ষেত্রে বিশেষ পজিটিভ দিক আপনি দেখতে পাবেন। নতুন চাকরি এবং বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এবং যারা বিদেশে চাকরি যেতে চাইছেন চাকরি নিয়ে, সেই জায়গাটাও যথেষ্ট বেটার হবে। নতুন সন্তান নেওয়ার পরিকল্পনা যারা করছেন, নতুন সন্তানের জায়গাটাও ভালো হচ্ছে এবং সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়টাও যথেষ্ট বেটারমেন্ট হচ্ছে। বর্তমানে শনির যে অবস্থান তা যথেষ্ট ভালো রয়েছে, শনি যথেষ্ট গতিতে রয়েছে এবং বৃহস্পতি যখনই গতি পেয়ে যাবে তখন সমাজের বুকে বেশ কিছু অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন আমরা লক্ষ্য করব। বিশেষত অনেক মানুষের চাকরি একই কোম্পানিতে অনেক দিন হয়নি, পেন্ডিং রয়েছে, সেই সমস্ত কাজ বা সরকারের তরফ থেকে স্টেট গভর্নমেন্ট বা ভারতীয় সরকার, দুই সরকারের মধ্যেই আমরা লক্ষ্য করবেন যে একসাথে অনেক চাকরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আসার যে সময় তা কিন্তু এই বৃহস্পতি যখন মার্গী গতিতে যাবে এবং শনি বর্তমানে পজিটিভ রয়েছে তা আমরা লক্ষ্য করব। আমি এডুকেশন সেক্টরে আমি জানিয়েছি অনেক ডেভেলপমেন্টের চান্স রয়েছে। শিক্ষামূলক ভ্রমণ বা যারা রিসার্চ গবেষণা করছে তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির মার্গী অবস্থানটা ভালো হবে। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আমি বৃহস্পতি যখন মার্গী গতিতে বক্রী গতিতে গিয়েছিল, সেই বক্র গতিতে বৃহস্পতি যাওয়ার সময় আমি আলোচনা করেছিলাম যে বৃহস্পতি বক্রগতি প্রাপ্ত হওয়ার জন্য অনেকের ওজন বৃদ্ধি পাচ্ছিল বা যাদের অল্পতেই মোটা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা এই সময় তাদের যদি সঠিকভাবে লাইফস্টাইল পরিবর্তন করেন, যাদের স্থূলত্বের কারণে বা মোটা হয়ে যাওয়ার জন্য নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাদের এই সময় হেলথ রিলেটেড পজিটিভ হওয়ার চান্স রয়েছে। বৃহস্পতির এই শুভ অবস্থানে
ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা ভ্রমণ সম্পর্কিত যারা কার্যকলাপ করে থাকেন সেই ভ্রমণ বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে খুব ভালো ডেভেলপমেন্টের চান্স রয়েছে। এই সময় যারা হোটেলের ব্যবসা করেন, হোটেলের ব্যবসার জন্য যথেষ্ট ভালো সময় রয়েছে। এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, রপ্তানি এবং আমদানি, সেই ব্যবসার জন্য কিন্তু খুব ভালো ডেভেলপমেন্টের চান্স রয়েছে। গৃহ সম্পর্কিত নানা রকম সমস্যা হচ্ছিল যাদের, মঙ্গল বক্রগতিতে গিয়েছে, তার সেই কারণে তাদের কোনোভাবে যদি বৃহস্পতির সাথে মঙ্গলের শুভযোগ থাকে জন্মছকে এবং বর্তমানে একটু পজিটিভ দশা চলে আপনার জন্মছকে, আপনি আপনার গৃহ সম্পর্কিত যে সমস্যা হচ্ছিল কিছুদিন ধরে বা কিছু মাস ধরে, সেই গৃহ সম্পর্কিত সমস্যা মিটতে পারে এবং বাড়ি কেনা বেচা বা বাড়ি রিপেয়ারিং করার জন্য কিন্তু যে টাইমটা খারাপ যাচ্ছিল সেই টাইমটা পজিটিভ হয়েছে। বর্তমানে মঙ্গল বক্রগতি নিয়ে মিথুন রাশিতে রয়েছে এবং শুক্র তুঙ্গ রয়েছে রাহুর সাথে, এবং শুক্রের গতি যথেষ্ট পরিমাণে স্লথ রয়েছে। যে যে নেগেটিভিটিগুলো আমাদের সমাজে হচ্ছে, সেই নেগেটিভিটিগুলোকে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন সমস্যা হচ্ছিল, তা অনেক অংশেই প্রবলেম মিটে যাওয়ার চান্স দেখাচ্ছে এই বৃহস্পতির বক্রগতি। আমি যে আলোচনা করলাম সেই আলোচনা মাথায় রাখবেন। মোটামুটি যে সমস্যা কথা বলছিলাম, আমি যে লাইভ আলোচনা করছি তাতে বৃহস্পতির গতিতে মোটামুটি যে মে মাসের 14 তারিখ পর্যন্ত এই লাইভ আলোচনা আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে বৃহস্পতির অবস্থানের জন্য কি কি ফল হতে পারে। এছাড়াও আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলার চেষ্টা করব বা প্রসঙ্গ বলার চেষ্টা করব, যে সম্পর্কজনিত যে সমস্যা হবে আমি জানিয়েছি, সেই সম্পর্কজনিত সমস্যার কারণে আপনার যদি সম্পর্ক ভেঙে যায়, সেক্ষেত্রে আপনার জন্মছক বিচার করিয়ে বর্তমানে বৃহস্পতির যে পজিটিভিটি, সেই পজিটিভিটি বৃদ্ধি করানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন। যারা যারা ইউটিউব এবং ফেসবুকে আমাকে দেখছেন এবং এরপরে রেকর্ডিং দেখবেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ সেশন আমি শেষ করব, কারণ খুব বেশি দীর্ঘায়িত আলোচনা নেই। তার কারণ শুক্রের আলোচনায় আমি মোটামুটি অনেকটা বলেছি, মঙ্গলের আলোচনাতে অনেকটা বলেছি, সেই কারণে দীর্ঘ ভিডিও আলোচনা করার প্রয়োজনীয়তা নেই। আমি অলরেডি ফেব্রুয়ারি মাসের রাশিফল আলোচনা করেছি, ইউটিউব এবং ফেসবুকে যারা দেখেননি তারা দেখে নেবেন। এবং আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আপনারা যারা আমার কাছে জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন অনলাইন এবং অফলাইনে, তারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া বা আমার ইউটিউবে নাম্বার রয়েছে, ফেসবুকেও নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ হয়ে থাকে, শেয়ার করবেন। এই বলে আজকে লাইভ আলোচনা শেষ করছি। নমস্কার।